নিজের বেডরুমটাকে নিজেই চিনতে পারছি না কেন বলো তো। কারণ এত পরিমাণে ধুলো ময়লা জমে গিয়েছে যে ঘরটাকে দেখে আমার যেন কান্না পাচ্ছে, যে কোথা থেকে স্টার্ট করব আর কোথা থেকে কোথায় গিয়ে যে শেষ করব আমি নিজেও বুঝতে পারছি না। আসলে সেলাইয়ের কাজটা করার পর থেকে একদমই এমনই সময় হয় না যে দু একদিন পর পর ঘরটাকে একটু ক্লিন করব। তো আগে যখন আমি ইউটিউবের কাজ করতাম শুধুমাত্র, তখন কিন্তু প্রায় প্রত্যেক দিনই বলতে পারো বা এক দুদিন ছাড়াই কিন্তু ঘরটা একেবারে টিপটপ করে ক্লিন করে রাখতাম। আর এখন হয়েছে কি, সপ্তাহে হয়তো একদিন খুব ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করি। আর ইদানিং এমনই হয়ে গিয়েছে, এতটা পরিমাণে চাপের কাজ আমি পেয়েছি যে কি বলবো, একদম কোনো দিকে তাকানোরই আমার সময় নেই। তো এমনকি নিজের মুখটুকুও আমি আয়নায় দেখার সময় পাচ্ছি না। তো আজকের যেহেতু সন্ধ্যাবেলা যে আর্জেন্ট মালগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে আমার হাজব্যান্ড দিয়ে আসতে গিয়েছি না, তারপরে এখন রাত 9টা বাজে। তো এখন সময়টা পেয়েছি, কাল সকাল থেকে হয়তো আবারও আমাকে মাল ধরতে হবে। তাই ভাবলাম আর একদমই রেস্ট করবো না, 9টা থেকেই স্টার্ট করব। যতটাই রাত হোক না কেন আমি ঘরটাকে গুছিয়ে তবে শুনবো। একদমই ঘরের অবস্থা বেহাল হয়ে গেছে, সব কিছুতে ধুলো পড়ে গেছে, আমি দেখে চিনতে পারছি না। তাই ভাবলাম যে যাই হোক না কেন অ্যাটলিস্ট বেডরুমটাকে টিপটপ করে ক্লিন করে আমাকে রাখতেই হবে। তাই একেবারে এক সাইড থেকে স্টার্ট করে দিয়েছি। আর মেয়েও প্রচণ্ড বিরক্ত করে, সেই কারণে না আর ভালো লাগে না। মেয়ের জন্য আরও বিশেষ করে ইচ্ছা হয় না যে এই সমস্ত কাজ করি। তো একা একটা কাজ করা আর একটা বাচ্চাকে সামলে কোনো কাজ করা যে কতটা পরিমাণে কষ্টকর একটা বিষয়, সেটা যাদের ছোট বাচ্চা রয়েছে তারা তো সবই জানে। তো একটা ভিডিওর মধ্যে পুরো বেডরুমটা ক্লিন করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাই পার্ট বাই পার্ট কিন্তু আমি ডিভাইড করেছি। আজকে শুধুমাত্র এটুকুই ক্লিন করলাম, আর কালকেরে কিন্তু এর পর থেকে তোমরা দেখতে পাবে কি করি না করি।